একটি টাকাও কিন্তু এই মাসের পেমেন্ট পেয়ে আমরা খাবো না। আপনাদের কথা দিয়েছিলাম যে সবাইকে সাথে নিয়ে কিন্তু খাবো একবেলা। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, হুজুরা যারা আছেন, তাদেরকে আমরা আজকে দাওয়াত করেছি আমাদের বাড়িতে, ময়নার আব্বুর বাড়িতে। তো সবাই আসবে ইনশাল্লাহ। আমরা কথা দিয়েছিলাম যে আমরা প্রথম পেমেন্টটা নিজেরা খাবো না, সবাই মিলে মাদ্রাসার কিছু ছাত্র তারপরে যদি কিছু টাকা আমাদের বাঁচে তো আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সে যেন টাকার পরিমাণ যতই হোক, কম হোক বেশি হোক, সে যেন 5টা দিন হলেও একটু ভালো চলতে পারে, আমরা সেই ব্যবস্থাই করব। যাকে দিব সে যেন 5টা দিনে একটু ভালো করে চলতে পারে। হয়তো সারা জীবন বা 1 মাস 2 মাস তার পিছে পাশে দাঁড়াতে পারবো না, তবে 1 দিন 2 দিন 5 দিন যতটুকু সম্ভব আমরা তাকে সাহায্য করব। তো আমাদের ভিডিওটা দেখবেন। আর আজকে কিন্তু সেই দিনটা, এই যে দেখেন রান্না বসাইছে, ঠিক আছে। তো বিরিয়ানি রান্না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক এগুলো সব বিরিয়ানির মশলা। দেখেন এই বিরিয়ানি রান্না করতে এত কিছু লাগে, আমি আজকে নিজে হাতে না বাটলে টের পাইতাম না। বাটতে বাটতে কিন্তু ময়নার আম্মুর মনে করেন অনেক কষ্ট হয়ে গেছে। যে সাথে ভাবি আছে, ভাবি রসুন কাটতে কাটতে হাত কুচি কুচি হয়ে গেছে। ভাবি আইছে কিন্তু আসে কিন্তু বসা নাই, কালকে আইছে, আসার পর থেকে কিন্তু বাটাবাটি কাটাকাটি করেই যাচ্ছে, ঠিক আছে, করেই যাচ্ছে। হ্যাঁ, আর এই যে বাবরচি, এই যে রাধুনি, এটা নারায়ণগঞ্জ থেকে আমার বন্ধু, একসাথে অনেকটা সময় পার করছি, অনেকদিন ছিলাম এক জায়গায়। তো একবার বলাতে কিন্তু চলে এসেছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো বন্ধু খুব রান্না করতে পারে, ঠিক আছে, বিরিয়ানি রান্না এক্সপার্ট, শহরের মানুষ তো, তবে সেই রান্না করবে আজকে। আর কেমন হবে খাওয়ার পরে কিন্তু অবশ্যই বলতে পারবেন না, যারা আছে আমাদের এই খাবারগুলো যারা খাবে তারা অবশ্যই বলতে পারবে কেমন হবে। সবার নিয়ে তো ভিডিও করতে পারবো না, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে একটা ভিডিও করব, তাদেরকে জিজ্ঞাবো যে খাবারটা কি রকম স্বাদ হয়েছে। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে রান্নাটা দেখাও একটু, অফ করে দাও।